প্রায় ১ মাস ধরে কাপ্তাইয়ের পানিতে ডুবে রয়েছে রাঙামাটির সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ঝুলন্ত সেতু। এতে পর্যটকদের আনাগোনা না থাকায় লোকসান গুনছেন এর সাথে সংশ্লিষ্ট হোটেল, মোটেল ও অন্যান্য ব্যবসায়ীরা। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হোরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাঙামাটি গিয়েছেন আর জেলা সদরের তবলছড়ি এলাকার ৩৩৫ ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতুর নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করেননি এমন পর্যটক মেলা ভার। কিন্তু প্রায় ১ মাস ধরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে রয়েছে সেতুর মূল অংশ। এতে দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলার ছাড়া এর কিছুই চোখে পড়ে না। পর্যটকের আনাগোনা না থাকায় শুনশান নীরবতা সেতু এলাকায়। মুখ থুবড়ে পড়েছে পর্যটকের উপর নির্ভরশীল জেলার হোটেল, মোটেল, রিসোর্টগুলো। তো টুরিস্ট এলাকা, আমরা তো লোকাল কাস্টমার পাই না, তো টুরিস্ট না আসলে আমাদের তেমন সেল হয় না। ছাত্রদের আন্দোলন এবং বন্যার তো কারণে আমরা একদম ব্যবসা প্রচুর লস আসছি। বন্যার পরিস্থিতির কারণে আপনার আমাদের ব্রিজটা ডুবে যাওয়াতে অনেক পর্যটক এই মুহূর্তে আসতেছে না। বর্ষাকালে রাঙামাটি সুন্দর, আমি দর্শনার্থীকে বলবো বর্ষার দিনে রাঙামাটি ঘুরে যান, আমাদের পর্যটন শিল্পকে বাঁচান। এখন বর্তমানে কিছু টুরিস্ট আসার কথা ছিল, কিন্তু সেই অনুপাতে আমরা তো কোনো টুরিস্টই পাচ্ছি না। বর্তমানে হোটেল শূন্য বলে এক কথা। অন্যান্য বছর থেকে এমন সময় রুমে জায়গা দেওয়ার মতন থাকতো না, সিচুয়েশন নেই, কিন্তু এই বছর পুরো খালি। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আগামী মাসে কাপ্তাই হ্রদের পানি কমার সাথে সাথে ফের দৃশ্যমান হবে ঝুলন্ত সেতু এবং সরব হয়ে উঠবে পাহাড় অরণ্যপ্রিয় মানুষের আনাগোনায়, মনে করেন সংশ্লিষ্টরা। চলতি মাসে আমাদের টুরিস্ট কম, তবে আমাদের যে এনজিও গুলো আছে তাদের অফিসিয়াল কার্যক্রম আমাদের রাঙামাটি হলিডে কমপ্লেক্সে প্রতিনিধিত্ব করছে। আশা রাখছি সামনের মাস থেকে পর্যটন মৌসুম শুরু হবে, টুরিস্টের আগমন বৃদ্ধি পাবে। গেল ২৩শে আগস্ট থেকে পানিতে ডুবে রয়েছে রাঙামাটির প্রতীক হিসাবে পরিচিত ঝুলন্ত সেতু, আর এর প্রভাব পড়েছে কাপ্তাই হ্রদ, রাজবন বিহার, শুভলং ঝর্ণাসহ জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও। মাছরাঙা নিউজ ডেস্ক।